আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খলিল কিচেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি তৈরি করব চটপট। প্রথমে তেঁতুলের টকটা তৈরি করে নিয়ে এখানে আধা কাপ তেঁতুল নিয়েছি এবং 1 কাপ পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো। কিছু সময় ভিজিয়ে রাখলে তেঁতুল থেকে কাতটা বের হয়ে আসবে খুবই সহজে। 10-15 মিনিট ভিজিয়ে রাখার পরে নরম হয়ে আসছে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেঁতুল থেকে তেঁতুলের কাতটাকে বের করে নেব। পানিটা এমন পরিমাণে ব্যবহার করব যাতে তেঁতুলের মাড়টা ঘন থাকে। এভাবে আঙ্গুল দিয়ে চেপে আমরা বিচিটাকে ছাড়িয়ে নিয়ে মাড়টাকে আলাদা করে রাখবো। একটু ঘন করে গুলে নেওয়াটাই সবচেয়ে ভালো, কারণ বেশি পাতলা হয়ে গেলে আমাদের চটপটিটা শুকনা হয়ে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করবো এটাকে ঘন রাখার জন্য। তো আমি এখানে একটু ঘন করে নিয়েছি এবং আমি সকল ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে নিব। তো আমার ঘনত্বটা দেখেন যে আমি পরিমাণ ঘন রেখেছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এবং 1/2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি বিট লবণ বা কালো লবণ বলা হয়ে থাকে। এবার আমি ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। সামান্য কম বেশি হলে তাতে কোনো ক্ষতি হবে না। আরও ব্যবহার করব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণে এবং দিয়ে দেবো কাঁচামরিচ কিমা করে 1 টেবিল চামচ পরিমাণ। আঙ্গুল দিয়ে ভালো করে চেপে থেতলিয়ে এটাকে ব্যবহার করি যাতে করে ভালোভাবে তেঁতুলের টকের সাথে মিলে যায়। আরও ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাটা আমরা বানিয়ে নিতে পারি বা কিনে নিতে পারি। এভাবে ভালোভাবে মিলিয়ে আমি তৈরি করে নেব তেঁতুলের টক। আমার টকটা তৈরি হয়ে গিয়েছে। এবার চটপটিতে ব্যবহারের জন্য আমি এটাকে এক সাইডে রেখে দেই। আমি এখানে 2 কাপ ডাবলি 1.5 কাপ পানিতে প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এক কথায় সারা রাত আমি ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আমি বয়েল করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পানি সহ প্যানের মধ্যে দিয়ে চুলার আঁচ কমিয়ে আমি বয়েল করে নেব। ব্যবহার করেছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া ব্যবহারের ফলে আমার ডালের কালারটা সঠিক থাকবে, কোনো ক্রমে কালো হয়ে যাবে না। তো আমি এভাবে নেড়ে চেড়ে এটাকে এমনভাবে বয়েল করে নেব যাতে করে কোনো রকম গলে না যায়। তো আমি একটু সময় ঢেকে রাখি। ঢেকে রাখার ফলে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে আসলে নরম হয়ে গলে না যায়। তো নরম হবে কিন্তু আস্ত থাকবে। তো দেখেন আমার ডাবলিগুলো চিপে দেখি, হ্যাঁ নরম হয়ে গিয়েছে, কিন্তু দেখতে ঠিকই আস্ত মনে হচ্ছে। ডাবলিগুলো বয়েল করে নিয়েছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিয়ে আমি অন্য একটি পাত্রে নিয়ে তারপরে আমার বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো আমি মিক্স করব। আমি একটি বাটির মধ্যে এগুলো সব ঢেলে দিয়েছি। একটি হুইস্কের সাহায্যে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আমি প্রথমে এখানে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং ব্যবহার করব 1.5 টেবিল চামচ পরিমাণ চাট মশলা অথবা চটপটি মশলা আমি এখানে দিয়ে দিলাম। এবং আমি আরও ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। জিরাটা অবশ্যই ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে, তাহলে ভালো একটি স্মেল পাওয়া যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। এভাবে আমি অনেকক্ষণ ধরে এখানে সুন্দরভাবে মিক্স করে নেই যেন সকল উপকরণগুলো একেবারে মিলে যায়। তো আমার উপকরণগুলো মিলানো হয়ে গেছে। এবার আমি ব্যবহার করব একটি আলু সিদ্ধ করে রেখেছিলাম এবং সেই সিদ্ধ করা আলুটা আমি এখানে মিক্স করে দেই এবং ভালোভাবে মিক্স করে নেই। ভালোভাবে একেবারে সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টসগুলোকে একবারে মিলিয়ে নিতে হবে। আলুটাকে আধা ভাঙা করে আমি এখানে চিপে মিলিয়ে দেই। ভালোভাবে মিলে গেলে এরপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলি ব্যবহার করতে থাকবো। পর্যায়ক্রমে আমি ব্যবহার করলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কিমা। এরপরে আমি শসা কিমা করে নিয়েছিলাম একটি শসা, একটি টমেটো কিমা করে এখানে দিয়ে দেই। এরপরে আমি দিব এখানে পেঁয়াজ কুচি, একটি পরিমাণ পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দেই এবং একটি ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে আমি এখানে গ্রেট করে দিয়েছি এবং ধনে পাতা 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে ভালোভাবে মিলিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আরও ভালো করে মিক্স
করে নেই। মিক্স করা হয়ে গিয়েছে, আমার সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো আমার মিলে গিয়েছে। এবার আমি যে টক বানিয়ে রেখেছিলাম সেই টকটা ব্যবহার করে দিলাম এখানে। টকটা অবশ্যই ভালোভাবে সকল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মিলিয়ে ব্যবহার করে নেবেন। আমার প্রস্তুত হয়ে গিয়েছে চটপটি। তো স্পেশাল চটপটি তৈরি করার জন্য অনেকেই এ ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেন না। তো আমি এখানে একটি ফুচকার শেল ভেঙে গুঁড়ো করে উপরিভাগে দিয়ে দেই এবং ভালোভাবে আবার মিলিয়ে নেই। প্রস্তুত হয়ে গিয়েছে আমার স্পেশাল চটপটি। এবার সার্ভ করার পালা। তো সার্ভ করার জন্য আমি একটি বাটিতে চটপটিগুলোকে নিয়ে নিয়েছি এবং উপরিভাগে ডেকোরেশন করার জন্য আবারও দিয়ে দিয়েছি এখানে শসা, ধনেপাতা, কিমা এবং 1 টেবিল চামচ এবং কিছুটা টমেটো রেখে দিয়েছিলাম, তা এখানে উপরিভাগে সাজিয়ে দেই, দেখতে খুবই সুন্দর লাগবে। এবং পেঁয়াজ কুচি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো আমার চটপটিটা প্রস্তুত হয়ে গিয়েছে। তো এভাবে চটপটি তৈরি করে নিলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও সুস্বাদু হবে। কিছুটা ডিম গ্রেট করে এখানে রেখেছিলাম, সেটা আমি উপরিভাগে দিয়ে দেই। প্রথমে একবার প্রস্তুত করার সময় সকল ইনগ্রেডিয়েন্টস দিয়েছিলাম এবং এখন যে ইনগ্রেডিয়েন্টসগুলো আবার ডবল করে দিয়েছি। এটা খেতেও মজা হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। যে টকটা তৈরি করেছিলাম সেই টকটা আবার উপরিভাগে দিয়ে দেই এবং একটি চামচের সাহায্যে এভাবে সুন্দরভাবে বসিয়ে দেই। টক এবং সকল ইনগ্রেডিয়েন্টসগুলো সুন্দরভাবে চামচ দিয়ে এভাবে কুচিয়ে বসিয়ে দেই। আরও একটি ফুচকার শেল ভেঙে উপরিভাগে দিয়ে দেই। আমার চটপটিটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এই কামনা করে আবার বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।